এখন মনে হচ্ছে যে বিদেশ যাচ্ছি, এতদিন মনে হচ্ছিল। আর সাইফান এখন একটু বড় হয়েছে, সাইফান এবার পুরোপুরি এনজয় করতে পারবে। অল্প অল্প গাছ, তাও দেখছো ভালোই হয়েছে, আরো 3-4টা আছে। ঘোরাটা যেমন আনন্দের, তার পিছনে কিছু কষ্টও আছে। সাইফানের অবস্থা অনেক খারাপ, 10-12 বার বা ওয়াশরুমে। চিন্তা করছে একবার, কালকে ইনশাল্লাহ ওখানে এতক্ষণ ইনশাআল্লাহ। মিঠু ময়না ভালো থাকিও। কালারটা ভালো লাগবে আমাকে, অনেক সুন্দর লাগবে। রাতের বেলা একটা কেক বসাই দিচ্ছি, তারপর বাকি কাজ করতে যাব। একটু কিশমিশ দিই, আমার আবার কেকে কিশমিশটা পছন্দ, সাইফানের বাবার জন্য দেই না, তা আজকে দিলাম। অনেক কিশমিশ দিচ্ছি আজকে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমাদের লাস্ট ডে ইন বাংলাদেশ, ঢাকা। কালকে ইনশাল্লাহ আমাদের ফ্লাইট। কালকে দিনটাও আছি, বাট কালকে আমাদের ফ্লাইট হচ্ছে বিকালের দিকে বলা যাইতে পারে। এটা খুব জরুরি একটা পার্সেল, যেটা আপনার আপা অর্ডার করছিল। খুব ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ফোল্ডেবল ইলেকট্রিক কেটেল। অসাধারণ একটা জিনিস। এটা আপনার আপার অনেক বছর ধরে কিন্তু কেনার একটা ইচ্ছা ছিল। ধরেন যে গরম পানির আর কোনো ঝামেলা হবে না, সেই একটা জিনিস, অসাধারণ। এই হলো একটা প্লাস পয়েন্ট। এটা পানিটা দিয়ে একটু গরম দেই, সলিড তা না, রাবারের টাইপের নাকি। নেক্সট যে জিনিসটা ইদানিং খুব বেশি আপনাদের ফেসবুকে অ্যাডে দেখায় কিনা জানি না, বাট আমাদের দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মেশ নেবিউলাইজার। এটা একটা পোর্টেবল নেবিউলাইজার বলা যেতে পারে। ধরেন অনেক ঠান্ডার ভিতরে এই জিনিসটা কাজে লাগবে। ধরেন নাক মুখ সবকিছু ক্লিয়ার হওয়ার জন্য ভেরি গুড। জিনিসটা খুবই দরকার, তোমার জন্য তো খুবই দরকার। আমি নেবুলাইজার কোনোদিনও ইউজ করিনি এখন। না, আমরা ভাব নেই না, এর মধ্যে পানি দিয়ে কি ভাব দেওয়া যাবে? একটু খবর নাও তো। মেশিন এটা একটা লিকুইড পাওয়া যায়, সেটা দিলেই হবে। এটা মনে দিয়ে এটা বাচ্চা, ও বাচ্চারও আছে এই যে, আর এটা বড় তোমার। ফার্মাসিতে গতকালকে রাত্রেও গেছিলাম, এত ভিড়, সবাই বাচ্চাদেরকে নিয়ে নেবুলাইজ করাচ্ছে, দেখলাম অনেক বেশি। ফার্মাসিটা তো সবাই করে না, ওখানে আসলে দেওয়াটা উচিত না। ওই দিন আমি একটা ভিডিওতে দেখলাম, এটাও আছে তো ভালো জিনিসটা। সাইজ সুন্দর। আমি ওনার কাছে যে দুটো কালার দেখাইছি, উনি সেই দুটোই পাঠাইছে, ভালো লাগছে। এই যে ছোটখাটো। তো এই ছিল আমাদের লাস্ট আনবক্সিং দুইটা প্রোডাক্টের। এখন আমাদের মোটামুটি বলা যায় যে সব কিছুই কেনাকাটা রেডি। এখন জাস্ট আমার ড্রাই ফ্রুটস নিতে হইতে পারে, ধরেন কাজু বাদাম, কিশমিশ, তারপরে খেজুর। এই জিনিসগুলো আনতে 1 নম্বর গেলে হবে, আবার অনলাইন অর্ডার করাও যায়, পরিস্থিতি অনুযায়ী কাজগুলো করব। 1 নম্বর যাই নিয়ে আসাই ভালো। আজকে সব গাছগুলো ছাদে দিয়ে আসবো। বেশি গাছ তো বাসায় নাই, তারপরে যে কয়টা আছে সবগুলো ওই যে দিয়ে আসবো, নাহলে ঘরে থাকলে মারা যাবে। ময়না মিঠুকেও দিয়ে আসবো। ময়না মিঠু, আমরা ঘুরতে চলে যাব, ভালো থাকিও, ভাইকে জ্বালায়ও না। পাখিরা না খুব অনুভবটা বোঝে। আছে বাইরে ঠান্ডা, রোদও উঠছে, কিন্তু ঠান্ডাটা ভালো ঠান্ডা ঢাকায়। ও ময়না, আমরা ঘুরতে যাব, তুমি দোয়া করিও। ময়না ভালো থাকিও, খারাপ লাগে। আসসালামু আলাইকুম। কেমন জিনিসটা? ভালো। এখানে পানি দিলে হবে, পানি দিলে হবে, পানি দিয়ে কাজ হবে না। ওষুধ ও উইন্ডেল প্লাস দুই বাটা হাত দিয়ে না, 6টা আছে, খুলে ছিঁড়ে ওর মধ্যে দিলে হবে। 6টাই দিতে হবে না, একটা করে। বেশি করে আনলাম 2 পাতা। আর যে ব্যথার ওষুধ আনছি, ফ্লাজিল আনছি, অ্যামোডিস আনছি, যদি নেপালি খাবার খাই যদি কিছু হয়। এটা নারিকেল তেল একটু বড়, হ্যাঁ হবে, সুন্দর হয়েছে। আর এই যে 2টা ব্যাটারি এক্সট্রা, আর স্পানি টি ব্যাগ, সব কিছুই আনা হলো। আর একটু এখন বাদাম টাইপের জিনিস। সাইফান পানি দিয়ে ভাব নিচ্ছে। এইটা নাকটা বন্ধ রাখ। ও এটা ছাতে রাখলেও যেখানে সেখানেই দিতে পারবা? হ্যাঁ, তাহলে এটা ব্যাগে থাকাই ভালো সব সময়। ব্যাটারি দিয়ে করলাম, ভালো কাজের জিনিস। ভাই সেই জিনিস। বিসমিল্লাহির রহমানির ছোট ছোট জিনিস কিনলে না নিজেদের মনে যে আনন্দটা হয়। এখন মনে হচ্ছে যে বিদেশ যাচ্ছি, এতদিন মনে হচ্ছিল। এই জিনিসটা কবে অর্ডার করছি সে খুলতে দেয় না, বলে রাখো তো খুলি। ভিডিও করব আপনাদেরকে দেখাবো, এই জন্য আর খোলা হয়নি। একটু কম পানি দাও, নাহলে ছিটে আসবে গায়ে। দাগ দাও আছে, এই দাগ পর্যন্ত পানি দিতে হবে, কারণ এটা যখন ফুটবে তখন তো করবে, গায়ে পড়বে। কিরে ভাই, সুইচ বন্ধ, অস্থির হওয়া যাবে না।
না মানে এখানে চাপ চাপ দেওয়া যাবে না, নিচেই ধরতে হবে এইটাই। ওটা নরম না, নাহলে তো ভাজি হবে না। ভয় ভয় দিছে একদম পুরা। হইল অন অন দি সুইচ দিব না, সুইচ তো দেই নাই। চল তো লাইট জ্বলে না, জ্বলছে জ্বলছে জ্বলছে। লাইট কই? এই যে এই সাইডে। না না, পানি পানি বেশি হাত দিও এই না, দেখো, হাত দিও না। এই যে আওয়াজ হচ্ছে, অনেকক্ষণ পর আওয়াজটা হচ্ছে। নতুন জিনিস আসলে এমন অস্থির অস্থির লাগে। আর আমি মধুর বোতল নিয়ে দাঁড়াই আছি যে মধু পানি দিই নাকি। আলহামদুলিল্লাহ দুইটা প্রোডাক্টই ভালো, একবারে সুন্দরভাবে পানি ফুটে গেল। আপনারা আওয়াজ পাচ্ছেন, আমার একটা ভালো লাগে কাজ করতেছে। এখনো ফুটতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধ করে দিছি। এই যে ছোট ছোট পাত্র না, আর জিনিসগুলো ভালো লাগা কাজ করে। ওয়াও! তিনজন মানে 3 মগ চা খাইতে পারবে। হাফ কেজি পানি গরম হয়। অনেক গরম। দাম কত নিছিল? 1150 টাকা। গামলা পানি গরম হয়। আর ওইটার দাম মনে হয় সাইফানা, ওইটা 950। হ্যাঁ না না, মধু পানি। পারফেক্ট গরম। ছেলে মোয়া দিয়ে মধু পানি খাচ্ছে। নাস্তা দিয়ে দেই সবাইকে। হাম্মাস দেখতেছি ভালোই আছে এখনো, আরো একদিন হবে। কালকে রাতে একটা কেক বানাইছিলাম, মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। এই যে কেক বানাই, আবার উপরটা একটু পুরাই নিতে হয়, মানে নির্দিষ্ট টাইম থেকে একটু বেশি টাইম লাগে, 10 মিনিটের মতন সুন্দর হয়। তখন আমি খুব কিসমিস দিছি ইচ্ছা মতন। বাসায় কাবাব মাখায় রাখছিলাম, এখন এই যে শিকে ভরে ফেললাম। যাওয়ার আগে এই জন্য এত কষ্ট হচ্ছে না, সব কিছু রেডি রাখছিলাম তো আগে। আজকে আমার রান্না বান্নাও করবো না, সব কিছু করাই আছে, খালি ব্যাগ ট্যাগ যত কিছু গুছানো আছে, কী কী নিব এগুলোই ঠিক করব। কোনো জায়গায় যাওয়ার আগে কেমন জানি অস্থির লাগে, ভাল লাগে না, টেনশন, মাথায় অনেক ভয় ভয় অনুভূতি, কখন কাজ শেষ হবে, কখন কি করব। সাইফান বাড়িতে থাকাতে আম্মুকে মাশাআল্লাহ হেল্প করতেছে, ছোট ছোট অনেক কাজ শিখে যাচ্ছে। রুটি একবারে এই যে বানায় রাখছিলাম, আলহামদুলিল্লাহ একবারে যেই কালকের দিনটাই তো আসি, পার হয়ে যাবে, ভালোই আছে। আজকে কালো জিরা রুটি পড়লো ভাগ্যে। তিনজনের নাস্তা রেডি। যাওয়ার আগের দিন এত স্পেশাল নাস্তা আপনার আপা দিবে এটা ভাবতেও পারিনি। হামাস তো আছেই, আবার সাথে কাবাব। শুকর আলহামদুলিল্লাহ ছিল, দিয়ে দিলাম। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সাইফান আসো তাড়াতাড়ি। পরে উঠে গেছিলাম। এখন একটু নার্ভাস নার্ভাস লাগতেছে, আমারও ভয় ভয় অনুভূতি, যাওয়া যে সবকিছু করতে পারবো কিনা, যাইতে পারবো কিনা। সাহসও পাই, আবার ভয়ও লাগে, বাট আল্লাহ ভরসা। জীবনটাই আমার না। মানে শীতের দেশে যাচ্ছি, চ্যালেঞ্জ নিচ্ছি নিজেরা, পারবো আমি জানি ইনশাল্লাহ। দর্শক ভাই বোনদের কমেন্ট শুনে ভয় লাগে। উনি বলল ইউরোপ আমেরিকার ঠান্ডা হচ্ছে নেপালে। হ্যাঁ। এটা কমেন্টটা পড়ে আমার হিমালয়া না, কমেন্টটা পড়ে তো হিমালয়া। আমি সোয়েটার নিছি, ভারী ভারী নিছি, কিন্তু ভিতরে কি কি পড়তে হবে, তারপর তার উপরে কি পড়তে হবে, মানে এলো সাইফানের ব্যাপার পরে হলো সেই অনুযায়ী আবার শপিং করতে কালকে। যাই হয় না কেন আমরা আপনাদের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আশা করি ব্লগ এডিট করতে পারবো, এইটা এডিটিংটা হচ্ছে মেন টেনশনটা আমার। ওখানে এডিটিং বাদ দিয়ে কয়দিন আমরা মানে ঘোরাঘুরি করি, এসে ভিডিওগুলো দেই, নয়তো তোমার উপরে অনেক চাপ হয়ে যায়। আপনারা আমার জন্য একটু খাস দোয়া করেন, ইনশাআল্লাহ পারবো। বাবার জন্য দোয়া করুন বেশি বেশি বেশি, কারণ সে একটা জায়গায় দাঁড়ালে থামে না, সারাদিন কাজ করে। নামাজ টাইম পড়লো, নামাজ পড়ে তাকে নাচতে, মানে দুপুরে নাচতেও খায় না, আগে কাজ করে যায়। কাজ করতেই হবে অনেক টাকা। আবার এখন যেহেতু একটু ফিটনেস নিয়ে একটু নলেজ আছে, তো ঘুমটা যে কত ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য এটা বুঝি। এই জন্য আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা যদি প্রতিদিন ঘুম পাই, তাহলে আমি অ্যাক্টিভ থাকতে পারবো। তুমি খাওয়া দাওয়া নিয়েও তো ভয় পাচ্ছ? খাওয়া দাওয়া ভয় পাচ্ছি, প্রোটিনের এখন প্রোটিন শেক যদি নিয়ে প্রোটিন এটা নিয়ে যেতে পারলে ভালোই তো। ব্যাগে কত আর জায়গাও নেই।
তার মধ্যে এই যে চায়ের এটা ওইটা এত অনেক জিনিস কিছু নিয়ে ফেলছি আমরা। মানে এত জিনিস ভয় থাকলে আনসার্টেনটি থাকলে অনেক বেশি জিনিসপত্র নেওয়া হয়, তাই হবে। তারপরে আল্লাহ ভরসা। আর হচ্ছে আমাদের যে সোয়েটার গুলো ফুলে ফুলে না, যে যে একটু হিট করে গাকে, এই জন্য আমি যেটা নিচ্ছি পুরো ব্যাগ ফুলে গেছে। হ্যাঁ, চাপা মারতে হবে বাবা, চাপা মারলেও মানে এটা ফুলে যাবে, তো ফোলা কমানো যায়। আর সাইফান এখন একটু বড় হয়েছে, সাইফান এবার পুরোপুরি এনজয় করতে পারবে। ওর 7 বছর বয়স, ওর সবকিছু বুঝবে। আশা করি এখন থেকে ওর স্মৃতিতে থাকবে। আর আমি সবাইকে সাজেস্ট করবো, জীবনে ইন্টারন্যাশনাল ট্যুর যদি কোনোদিনও কারো মাথায় না থাকে, আনা শুরু করেন, টাকা পয়সা জমানো শুরু করেন। একটা নতুন দেশে গেলে নতুন কালচার দেখা যায়, নতুন খাবার খাওয়া যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায়। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, সুবহানাল্লাহ। সব মিলে আলহামদুলিল্লাহ এক্সাইটমেন্ট আছে, বাট ভয়ও আছে। এটা একটা অন্যরকম মজা। মিষ্টি রোদে সে চা খাইতে আসতে, এখন আমাদের হ্যান্ড গ্লাভসগুলো শুকায় নাই, এই জন্য এই বারান্দায় দিয়ে গেছি সকাল সকাল এসে। আর ছেলে কি করতেছে জানো, জিন্সের প্যান্ট এত নতুন আছে, সে আমি বাসায় যেটা পরে সবসময় বাহিরে যাই সেটা নেবে। রাতে আমি এই জিন্সের প্যান্ট ধুয়ে দিছি, একদম তোমার মতন। তুমি যেমন বাসায় যেটা পরে আরাম পাই, কোনো নতুনটা নিবা না, ও তাই। তোমার এই কথাটা মনে ও শুনছিল। আরাম না থাকলে তো জার্নি কঠিন হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কিন্তু আবার রোদ খুব উঠছে এখন। দেখেন কুয়াশা, ওইদিকে মনে হচ্ছে এখনো কুয়াশা। রোদ উঠলেই হলো। এরকম রোদ উঠলে তো সোয়েটার বেশি লাগে না, ওখানে ধরে একটা সোয়েটার পরলে তখন আমি আবার কি করবো, ভয়ও লাগতেছে। দেখুন না, ভিডিও ক্যামেরা ধরবো কঠিন না, আমরা তো অভ্যস্ত না। ওদের দেখলাম মোটা মোটা সোয়েটার, এই যে ফোলা ফোলা সোয়েটার গুলো। হবে পরিস্থিতি যেমন তেমনই, দর্শকরা তো আমাদেরকে যেমন আসি তেমনই দেখতে পছন্দ করে, আমরা তো আর নাটক করব না। না, মোটা সোয়েটার পরে ক্যামেরা ধরাটা কঠিন। দেখি কঠিন না কি সহজ, দেখি। এই রুটি ছিঁড়ছে, একবার মুখে দিল। ছেলের নাস্তার অবস্থা দেখেন, নাস্তা ঠিক মতন করে না, সারাক্ষণ বিরক্ত করে। একটা মোয়া খাইছে যে একটু ভিজায়, মধু পানিটাও শেষ করে নাই। ভাবতেছি গাছটা এখনই দিয়ে আসি ছাদে। এই বারান্দায় আমরা গাছ আছে তো। চাবি আনো না ভাই, ছাদেই আছে বলছে, আমি দেখলাম ভাইকে। মাশাআল্লাহ, এই দেখেন যাবার আগে আমার আমরা গাছের আমরাগুলো বেশ বড় হয়ে গেছে। 5টা আমরা আছে। নিজের কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এতটুকু গাছে আমরা ধরছে, এটাই একটা খুশির ব্যাপার। ছাদে দিয়ে যাই। এটা করমচা গাছ, এটা একটা বড় পাত্রে ইনশাল্লাহ এসে লাগাবো। অল্প অল্প গাছ, তাও দেখছো ভালোই হয়েছে। আরও 3-4টা আছে। আস্তে আস্তে সিঁড়ির গেটে রেখে আসো। আমরাতে বাড়ি মারেও না, অল্প গাছই, বেশি গাছ না। আমার সব গাছগুলো এবারে এসে পরিষ্কার করাবো ইনশাল্লাহ। এই দেখেন, এগুলা সব আমার গাছ, রেখে দিলাম আমরা গাছ। ঠান্ডা তো, আমরা গাছটা রোদ পাইলে ভালো আমরা হয়। তাও তো এটা একটু দেওয়ালের কাছে রাখি। সাইফান বারে বারে বাথরুম যাচ্ছে, ঠান্ডাতে না বাথরুম হচ্ছে, ভয়ও ঢুকে গেল। নাহলে সাইফানই আমার সাথে সাথে আসে। না, এখানে রাখো, হয়ে যাবে। এটা আমাদের লেবু গাছটা। চলো, সাইফানকে বাসায় রেখে গেছিলাম। সোনা পাখিটা হঠাৎ দেখতেছি ঠান্ডা, ওই যে স্যালাইন গুলাইছে, আসো তো দেখি। ঠান্ডা পানি, ওই যে স্যালাইন শুরু করো। ধরো ধরো ধরো। বারান্দা ফাঁকা হয়ে গেল। আর এই যে আঙ্গুর গাছ ছিল না, আঙ্গুর গাছের কয়েকটা ডাল পানিতে ভিজে রাখছি, একটু কুশি দেখা দিছে। এটা তার গিয়ে মাটিতে লাগানোর সময় নেই, এই জন্য পানিতেই ভিজানো থাক। এসে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ লাগাবো। এখন এই যে ঘর বাড়িগুলো মুছে নেই। পাখি রাতে ইনশাল্লাহ দিব। পাখিকে এখন খাওয়া টাওয়া দেই। এই সোফাটাকেও ভিতরে ঢুকাইতে হবে। তো কাজ আছে, খুচরা খুচরি কাজ না। আসলে সংসার থেকে বের হওয়া এত সোজা না, সংসার থেকে মেলানো, সেটাকে আবার গুটাইতে হয়। আসলে ঘোরাটা যেমন আনন্দের, ঠিক তার পিছনে কিছু কষ্টও আছে। পাখিগুলো দিয়ে আসার কথা চিন্তা করলে নিজের কাছে খারাপ লাগতেছে। গাছগুলো দিলাম, যেই কয়টাই থাক, বারান্দাটা ফাঁকা হয়ে যাচ্ছে, কেমন জানি একটা অনুভব আসতেছে। একটা পার্সেল কালকে আসছে, এই যে কৌশিকের 2টা একসাথে আসার কথা ছিল, ও আমার জন্য পাপড় পাঠাইছে। ও দিনাজপুর গেছিলো, পাপড় নিয়ে আসছে।
এই যে ভিতরে খোয়ালের ভিতরে দিছে পাপড়, একদম মজার পাপড়। পাপড় ফ্রিজে রেখে যাব, বাইরে থাকলে নষ্ট হয়ে যায়। অনেক স্বাদের পাপড়, দিনাজপুরের পাপড় তো, আমি আবার পাপড় একটু পছন্দ করি। সাইফানের অবস্থা অনেক খারাপ, 10-12 বার বা ওয়াশরুমে। এখন এই যে লুজ মোশন হয়ে গেছে। এখন এই যে মোজা পরায়, রোদে বসো একটু কিছুক্ষণ, বারান্দায় বসো, স্যালাইনটা পর্যন্ত খাইতে পারছে না, এমন অবস্থা। ঠিক হয়ে যাবে না? ভালো করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি আজকে রাতের মধ্যে ঠিক না, কালকে সকালে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, নাহলে জার্নি করতে পারবে না। যাওয়ার জন্য কাজু বাদাম কিশমিশ খেজুর সব সাইফানের পাপা নিয়ে আসলো, এগুলো সাথে নিয়ে যাবে। একটু খেজুরটা কেমন দেখো, ড্রাই ফ্রুটগুলো সাথে নিলে সুবিধা। পাহাড়ের উপরে বাচ্চার সাথে, বড়রা না হলে একটু কষ্ট করা যায়, বাচ্চাকে তো আর কষ্ট দেওয়া যায় না। স্যালাইন খাও বারে বারে। এটাই খেজুরগুলো কেমন, খেজুর 1400 টাকা কেজি নিলে খেজুর। ভিআইপি মরিও। আল্লাহ, আজকে তেমন কোনো ভিডিও করি নাই। এখন বাজে হলো দুপুর 3টা। আমি একটু এই যে আমার সমস্ত বাড়ি গুছায় বের হইতে হয় না, সেগুলো একটু গোছাগুছি করতেছিলাম। আর কালকে স্যুপ রান্না করে রাখছি, সেই স্যুপটা এখন প্রেশার কুকারে একটা শীষ দিছি, শীষ দিয়ে সারা প্রেশার কুকার দিয়ে রান্নাঘর এদিকে এদিকে ভেসে আধা ঘন্টা হলো আমি পরিষ্কার করতেছি। নামাজে দাঁড়াইছি, মানে নামাজ ভেঙে আসছি এমন অবস্থা। সাইফান বলতেছে আম্মু প্রেশার কুকার রান্নাঘর কি হয়ে যাচ্ছে দেখো, ভয় পাইছে। এই যে এরকম মানে ওটস দেওয়া ছিল আর ভাতের মার দেওয়া ছিল, এই যে বন্ধটা হয়ে গেছে ফুটা, প্রেশার কুকারে বাতাস বের হতে পারে নাই, সমস্ত জায়গায় ছড়ায়, এই ওয়াল পর্যন্ত এতক্ষণ ঘষলাম। এখন আস্তে হিটে দিলাম, মানে মনেই ছিল না যে ওটস দিয়ে একবারে রেডি করে রাখছি। অস্থিরতায় না অনেক কিছু ভালো হয় না। এখন আসলে যাওয়ার আগে না বাড়ির মধ্যেও মন বসতেছে না, কেমন জানি একটা লাগতেছে। তার মধ্যে সাইফানের শরীর সকাল থেকে খারাপ, ওর সাথেই ছিলাম অনেকক্ষণ। এখন বাবুকে ঔষধ খাওয়ানোর পরে একটু ভালো স্যালাইন খাওয়াচ্ছি। এদিকে গলায় মনে হচ্ছে বারে বারে কথা আটকায় যাচ্ছে, অ্যাডোভাস খাইলাম, জানি না শীতের দেশে যাওয়ার আগে ভয়েই মনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ রক্ষা করো। এমনি আসলে ঠিক ভয় বলতেছি, ভয় না, মানে কেমন জানি ঢাকাতেও ঠান্ডা পড়ছে, হঠাৎ করে ঠান্ডাটা পড়ছে, এতদিন ঠান্ডা ছিল না। তার মধ্যে আমার স্বভাব কোথায়, এই যে দেখেন এখন ছেলেকে বকা দিই, নিজেরই পায়ে স্যান্ডেল নাই। তারপরে হলো কাজকর্ম করি, গরম লাগে, সোয়েটার পরতে ভাল লাগে না। এই এখন সাইফানের বাবা আমাকেও বকা দিল যে মা ছেলে মিলে দুইটাই অসুস্থ হও, একটু বকা খাইলাম। হয়েছে, মাংসগুলো ঝুরা ঝুরা করে ফেললাম। গরম গরম স্যুপ এই ওয়েদারে, বাবা। কালকে ঠিক এই সময় ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টে, ঠিক 1 ঘন্টা পর আমাদের ফ্লাইট। এর আগে আমরা একদিন সুরবাগ খেয়েছিলাম, দুপুরবেলা কোনো ভাত খাই নাই। সেই দিন আমারও শরীর খুব হালকা লাগছিল, ওরও হালকা লাগছিল, একটু পাতলা লাগে, সারাটা দিন শরীরটা খুব হালকা লাগে। আপনারা এক কাজ করতে পারেন, যে এই রেসিপিটা যারা দেখেন নাই আগের ব্লগে আছে, এরকম একটা জিনিস একদিন রান্না করে দুপুরবেলা খেয়ে দেখেন, দেখবেন যে খুব ভালো লাগে, হালকা লাগবে বডিটা, মনে হবে যে কিছু একটা করি, মানে খাওয়ার পরে শরীরটা ছেড়ে দিবে না, এনার্জেটিক থাকবে একদম, মানে পেট ভরা ভরা। কিন্তু আমাদের তো বাংলাদেশি না, আমাদের মাথার ভিতরে একবারে এটা সব কিন্তু ব্রেনের খেলা, একদম তোমার কথা ব্রেনের খেলা। ভাত না হলে মনেই হয় না যে কি জানি বাকি আছে, কি জানি বাকি। তুমি তা পারো, আমার কাছে একটু, আমার ভাত ডাল আছে, কিন্তু আজকে আমারও ঠান্ডা ঠান্ডা লাগতেছে দেখে আমি আরাম পাবো। ছেলেরটা ঠান্ডা হলে ওকে খাওয়াই দেবো, আর এই যে আমারটা আমি খাচ্ছি আস্তে আস্তে। আজকে আমি এর মধ্যে কি করছিলাম, কালকের ওর মুরগির মাংসের ঝোল ছিল, এই জন্য ঝোল মিলাই দিছি, আরও স্বাদ হয়েছে। এই যে একটু মানে ঝাল ঝাল হয়েছে আর ভালো লাগতেছে, মানে খুব ঝালও না, গলায় আরাম পাইলাম। আমার কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। এই কাপ নুডলসগুলো 2-4টা নিয়ে যেতে চাচ্ছি, তাই বলতেছে এটা ট্রাই করে দেখি কেমন লাগে। ভালো আছে, আমি ওই সসটা না দিয়ে নর্মালিভাবে দাও। সাইফান আবার বললাম সস দিলেও ভালো লাগে। কিভাবে খাইছো, কবে খাইছো? আমি তুমি 2টা আনছিলা, আমরা মা ছেলে একদিন খাইছি। হয়েছে না? আরো দাও, বাস বাস, এবার ঢাকনা লাগাও। অনেক গরম, খানা গরম নেই, আচ্ছা। সুন্দর টেস্ট, অনেক স্বাদ। আজকে দুপুরে কেউ ভাত টাত খায় নাই, এখন সবাই একজন বিস্কুটের খোটা, একজন নুডলস,
এই হলো অবস্থা। আমি এই জন্য এখন ভাত তরকারি গরম করতেছি, ওভেনে দিছি ভাত। তারপরে দুপুরের থালা বাসনও মাজি নেই। আমার হঠাৎ জ্বর আসছে, 2 নাপা খেয়ে একটু শুয়েছিলাম। এখন এই যে সবজি ছিল, সবজি গরম করলাম। এদিকে মাসকালাই ডাল আর ডিম পোস্ট করে ভাত দেই সবাইকে। ভাত খেয়ে ব্যাগ গুছাবো, ব্যাগ এখনও গুছানোই হয় নাই, চলতেছে আসলে কোনো রকম। কই মাছ আছে, কই মাছ দিয়ে ভাত খাই। আর এদিকে যে ডিম পোস্ট করি। আজকে সাইফানের পাপাকে সকালেও আমি ডিম দিতে ভুলে গেছি। এই যে ডাল আর সবজি নিবা আর খাই নিবা, আমি সাইফানকে খাওয়াই দিব, নিজেও খাই নিব। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ডিনার ইন বাংলাদেশ। চিন্তা করছে একবার, কালকে ইনশাল্লাহ ওখানে এতক্ষণ। ইনশাআল্লাহ আল্লাহ যেন সব ভালো রাখে। একটু নার্ভাস ভালো লাগতেছে না ভাত খায়? আচ্ছা, সারাদিন আমার ছেলে বাথরুম করতে করতে সকালটা নষ্ট হয়েছে। ভারী প্যান্ট পরায় বসায় রাখছি। আম্মু হচ্ছে মানকি পরে দেখাচ্ছে যে মানকিটা এখন পাইছে বাসায়, বলতেছে এটা দিলে হেভি হইতো। হ্যাঁ, অনেক গরম। অনেক গরম না, আমাদের গুলো ভালোই আছে। এখন হলো ঢাকা তো বাতাস ঢুকবে না, এদিক দিক কান নাক মাথা সব। আমার মোটরসাইকেল চালাই যে বুকের মধ্যে বাঁধে, ওটাও আছে আমাদের। তাই এই দেখো ব্যাগ গুছাচ্ছি, সব আমার এলোমেলো। এখন ব্যাগ গুছানো শুরু করছি। আল্লাহর নাম নিয়ে সাইফানের কাপড় দিয়ে দিছি। বাচ্চা কাচ্চাতে একটু কাপড় বেশি লাগে। এই যে মোজা টুজা সব এইভাবে করে 2টা একসাথে গিট মেরে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। খুব সুন্দর হাফ কেজি খেজুর এটা গেল। আগে অল্প কয়টা ছিল, সেই কয়টা আর ঢুকলো না। ফোলা ফোলা সোয়েটার নেওয়া খুবই জ্বালা। এই দেখেন চিপাই চুপাই বাদাম টাদাম ঢুকাই দিচ্ছে। খেজুর, বাদাম, কাজু, কিশমিশ সব এখন চলে যাবে। এত মোটা মোটা মোজা আমি আসলে পরতে পারি না। এখন মনটার মধ্যে খারাপ লাগতেছে কোথায়, যে এই জুতা আমার এমনি আগে ছিল 39 মাপ, ইদানিং দেখতেছে আমার জুতা উনি দিল 38 ঠিক হচ্ছে। তাহলে আর একটু বড় নিলে মোজাটা মনে হয় পরতে পারতাম, মানে নর্মাল চিকন মোজা পরতে পারবো। চিন্তা করতেছি আর ভয় লাগতেছে। নতুন যে ব্যাগ কেনা হয়েছে, 7 টান মারো, বের করে দাও। সেটা বের করলাম। দাঁড়ো দাঁড়ো, আস্তে আস্তে আস্তে। আমার এক পর্যায়ে মাথা ব্যথা হয়ে গেছে, কারণ এই ফোলা সোয়েটার একাই 1 সুটকেস। এখন সে মাপামাপি করতেছে। সোয়েটারের ওজন বেশি হবে না, কিন্তু নিয়ে যাওয়া কঠিন। 13 কেজি, 13.5 কেজি, এই 13.5 কেজি। এই যে এটা হলো মালয়েশিয়া থেকে আনছিলাম, 13.49। এটা খুব ভালো। এই জিনিসটা আমি বলবো সবাইকে যদি সম্ভব হয় কিনে রাখেন, খুবই কাজের জিনিস যারা ট্রাভেল করে। আমার কাপড় চোপড় সোয়েটার ঢুকাইতে ঢুকাইতে ব্যাগ শেষ, আর এগুলা তার তো এখনো বাকি আছে। আমরা মোটা সোয়েটার কিভাবে নিব, একে ঠাসাঠাসি দিয়ে চেপে ছোট করতেছি। টেপ মারাও লাগবে না, না টেপ মারলে চিকন হবে না। না ছোট করবা, হ্যাঁ, না তো ব্যাগে আসতেছে না। দেখো কতখানি ছোট হয়ে গেল, ও তো অনেক জায়গা খাচ্ছে। আমার বোনের কাছ থেকে শিখছি এই জিনিসটা। বলতেছে এটা দোকান থেকে নেওয়ার সময় বললেই ওরাই করে দেয়, কিন্তু আমরা ওই দিন সেল চলতেছিল, আর্টিসানাল লোক পারতো না এটা, ওরা এত ব্যস্ত ছিল ওই দিন, সেল চলতেছিল। হ্যাঁ, একটা পড়ন দিলে এটাই। এই যে একবারে বাতাস বের করেছে অনেকটা, তাও এই দেখো সাইফানা অনেকটা কমছে। রাত বাজে 11টা 1। আমাদের ময়না মিঠুকে এখনই বিদায় করে দিচ্ছি, কারণ কালকে আমরা একটু ব্যস্ত থাকবো। ধরো ব্যাগ ধরো। এই যে দিয়ে দিলাম হলো ময়না মিঠুর খাবার, তারপরে শসা, টমেটো, এটা 2টা কলা আছে, যে মিঠু আবার বিচি কলা পছন্দ করে। মিঠু ময়না ভালো থাকিও, বেঁচে আসলে দেখা হবে ইনশাল্লাহ। কালকে তো আবার দেখা হবে। আমাদের বাসায় একটা পার্সেল আসছে, সে আমাদের ভালোবাসার পেজ কালার ক্রিয়েশন থেকে। কিন্তু আপু তো এবার জামা পাঠায় নাই মনে হয়। ওরে your smile is our... ও জামাও তো আছে না, কি এটা? কি পাঠাইছে এটা? 3 পিসে পাঠাইছে। 3 পিসে পাঠাইছে, ব্যাগও পাঠাইছে। ওয়াও, ব্যাগে একটা ওরে সেই ব্যাগ তো, সেই ব্যাগ না, সেই ব্যাগটা সুন্দর, খুব সুন্দর একটা না, ভালো লাগতেছে। সাইফান তোমার জন্য গিফট ফর সাইফান উইথ লাভ কালার ক্রিয়েশন। পাটের ব্যাগটা সুন্দর।
আমি খুলবো। আপুর পেজে এই ব্যাগ পাওয়া যাচ্ছে, আপনারা অর্ডার করতে পারেন। ব্যাগটা খুবই সুন্দর। কেমন লাগে গো? সুন্দর আছে, পাটের ব্যাগ না? হ্যাঁ খুব, আমার এই টাইপের ব্যাগ খুব পছন্দ। খুলো। কি সুন্দর করে দেখো, চট কাটে কাটে লাগাইছে, অপূর্ব লাগতেছে ডিজাইন। আপু থ্যাংক ইউ এত সুন্দর Thank you গিফট so পাঠানোর much. জন্য। একটু জামাটা খুলে দেখাও। ও জামাটা দেখে জামাটা রেডিমেড হলে সাথে নিয়ে দেবো। ওরে সাইফানের পছন্দের চকলেট কিন্ডার। এই যে আপুর পেজের এই হলো আপুর পেজ, কালার ঠিকানা দেখে নেন। ইস, জামাটা যদি রেডিমেড বানানো হইতো আমি তো এখনই পরে চলে যেতাম। আমার তো এটা খাইলাম, আমার অনেক পছন্দ। সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর। কালারটা ভালো লাগবে আমাকে, অনেক সুন্দর হয়েছে লাগবে। না? সুন্দর ব্লকের জামা, অনেক ভালো লাগলো। পায়জামাতেও কাজ করা আছে, অনেক সুন্দর। আপুর বাটিকের জামাগুলো আমার এত ভালো লাগে। তুমি হালাল করে হ্যাঁ, পরছো। আমি একদম হালাল করে আপুর জামা এখন ওই যে বাসায় যেটা টিয়ে পরি বাটিক, কোনো কালারও ওঠে না, নষ্ট হয় না, এত সুন্দর। পুরা চেহারা চেঞ্জ হয়ে গেছে, মাশাআল্লাহ। ভালো লাগতেছে। হ্যাঁ আপুকে অনেক অনেক ধন্যবাদ। ব্যাজেন্টা কালারটা খুবই সুন্দর না, সাথে অনেক সুন্দর লাগতেছে। কালারফুল জামাটা সুন্দর। কালারফুল জামা কালার ক্রিয়েশনের পেজ থেকে এই নাও। থ্যাংক ইউ সো মাচ। সাইফান কিন্ডার চকলেটও খুলে ফেললো আপু, দেখেন। রাতের বেলা চকলেটিল্লা না, মুখে এক piece দাও। ম্যান। ম্যান তো হবেই, এটা ম্যানের ফেভারিট চকলেট ম্যান। না, তুমি একটু খাও। তুমি আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক। আলহামদুলিল্লাহ, টুডে ইজ আওয়ার লাস্ট ডে ইন ঢাকা বাংলাদেশ। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনারা আমাদেরকে ইনশাআল্লাহ নেপালে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon